বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। এই মুহূর্তে ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী মেহেরিন অ্যানি, সরাসরি যুক্ত হচ্ছে। অ্যানি, জানাবেন যে তারেক রহমানের সংবর্ধনার মঞ্চ কি প্রস্তুত হয়েছে কিনা, আর বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কালিব, আপনি হয়তো পেছনেই দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু তারেক রহমানকে সংবর্ধনার জন্য যে মঞ্চটি তৈরি করার কথা রয়েছে সেটা কিন্তু এখনও কাজ চলমান রয়েছে। এবং পেছনে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা পর্যন্ত কিন্তু এখানে আসছেন এবং বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীদের ভিড় বাড়ছে। এবং এই যে মঞ্চের যে তৈরির যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং বেশ জোরে সোরে বলা চলে, যেহেতু আর মাত্র মাঝে একদিন আসলে বাকি আছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের। তো সেই কারণে মঞ্চ কিন্তু বেশ তৈরির যে কাজ সেটা কিন্তু বেশ জোরে সোরে হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছে এবং এখানে তারা বিভিন্ন প্ল্যাকার্ড এবং স্লোগানে মুখরিত করে রেখেছে এই মঞ্চের যে সম্মুখ স্থান আছে সেটি। এবং আপনি যেটি বলছিলেন যে নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলি, এটি কিন্তু এই জায়গাটি মঞ্চের আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু দফায় দফায় এসে এখানে এই নিরাপত্তার যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু দেখে যাচ্ছেন। এবং এখানে কিছুক্ষণ আগে পরিদর্শনে এসেছিল বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব আছে রুহুল কবির রিজভী, তিনি কিন্তু এখানে এসে বলেছেন যে তারেক রহমানকে আনার জন্য যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি প্রথম দায়িত্ব কিন্তু সরকারের, এরপরে কিন্তু সেই দায়িত্ব কিন্তু দলের। এবং এই মাধ্যমে কিন্তু বলা যায় যে আসলে যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে সেনাবাহিনীর যে টহল বারবার দেওয়া হচ্ছে সেটা কিন্তু এই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা যাতে ঠিক থাকে সেই জায়গাটা থেকে কিন্তু বলা যায় যে মোটামুটি মঞ্চের আশেপাশে সব জায়গাতেই কিন্তু একটি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে। আরেকটু বলে রাখি যে এখানে যারা আসলে নেতাকর্মীরা আসছেন তারা বলছেন যে দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ২৫ ডিসেম্বর কিন্তু একটি মহামিলনে রূপান্তরিত হবে এই যে এই অভ্যর্থনা মঞ্চ আছে এটিকে ঘিরে। এবং রুহুল কবির রিজভী কিন্তু জানিয়েছে যে বিমানবন্দরে অবতরণের পরপরই কিন্তু নেতাকর্মীদের যে শুভেচ্ছা জানাতে এবং তাদের সাথে কথা বলতে কিন্তু তারেক রহমান এই অভ্যর্থনা মঞ্চের সামনে আসবে এবং সেখান থেকে কিন্তু তিনি এই নেতাকর্মীদের সাথে কথা বলে তারপরে কিন্তু তিনি তার মা বেগম খালেদা জিয়ার সাথে এবার কেয়ারে দেখা করতে যাবেন এবং সেখান থেকে তারপরে তিনি তার গুলশানের যে বাসা সেখানে যাবেন, এটি কিন্তু জানিয়েছে যে বিএনপি যারা নেতাকর্মীরা আছে তারা। তো গালিব, এখন পর্যন্ত আমার কাছে অভ্যর্থনা মঞ্চ থেকে এই ছিল সবশেষ।